শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি দেখো সংসারের কাজে লেগে পড়লাম। আর এখন জানো বন্ধুরা বেলা কয়টা বাজে? এখন বাজে 9:45। আর সকাল থেকে ঘুম থেকে উঠে, তোমরা তো জানোই আমি কখন ঘুম থেকে উঠে আমি কত কাজ করি সকালবেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি আজকে ক্যামেরা অন করতাম আমার সাথে সাথে করে, তাহলে রীতিমতো একটা ব্লগ হয়ে যেত। তো সকাল থেকে উঠে এতটাই নাকে মুখে লেগেছিল, ক্যামেরা অন করে যে কাজ করব আমি সেই সুযোগ একদমই পাই নাই। আর ক্যামেরা অন করে কাজ করলে দেখবে তো, যে কাজটা তুমি 30 মিনিটে করবে ওই কাজটা করতে করে 40 মিনিট 50 মিনিট লেগে যায়। যারা ইউটিউবে কাজ করো নিশ্চয়ই জানো, একটুখানি লেট হয় কাজ করতে। কিন্তু সকালে এত তাড়াহুড়া লেগেছিল, তার জন্য আমি আর একদমই এসে করি নাই, ক্যামেরা অন করি নাই। না করে তাড়াতাড়ি করে আমি সকাল দিকেই বেশি ঝামেলা থাকে দেখবে তো, প্রত্যেকটা সংসারেই স্কুল আছে বাচ্চাদের, তারপর নিজেরও কত কাজ থাকে সকালে উঠে, আর একদমই সময় পাওয়া যায় না ক্যামেরা অন করা। কোনো কোনো সময় আমি আবার প্রায় দিন আবার করিও, যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার সাথে সাথে করে আমিও ক্যামেরাটা অন করে নিই। কিন্তু সব দিন তো আর সমান হয় না, যে আজকে যেমন পারলাম না তো আজকে আর অন করলাম না আর কি। তো এখন লেগেছি দেখো সংসারের কাজকর্ম করতে। তো এখন ভাবলাম এখন ক্যামেরাটা অন করি আর তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি, আর ঠান্ডার দিনে না দেখবে তো বিছনাতে কত কিছু এক্সট্রা জিনিস থাকে, কত ব্ল্যাঙ্কেট ল্যাপ অনেকগুলো জিনিস এক্সট্রা হয়ে যায় না? শীতের দিনে দেখবে তো বিছনা গুছাতে গুছাতে একদম বিরক্তি লেগে যায়। জানি না কার কেমন লাগে, আমার তো খুবই বিরক্তি লাগে, বিশ্বাস করে এতগুলি জিনিস বাজ করতে হয়। তো কিন্তু আমার শীতকালটাই খুব ভালো লাগে। আমার গরম দিনে আমি ছোটোর থেকেই আমার একদম ভালো লাগে না, বৃষ্টি কাদা গরম একদম আমার ভালো লাগে না। ঠান্ডার সিজনটা খুবই ভালো লাগে আমার, কিন্তু যেহেতু এখন আমার শরীরে দেয় না, ঠান্ডা লাগলে আমার খুব ক্ষতি হয়, ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে খুব অসুবিধে হয়, তবুও আমার ভালো লাগে ঠান্ডার দিনে। আর এখন তো দিন ছোট, সকাল থেকে উঠে যে কাজ যে শুরু করি একদম বসার টাইম পাই না, দিন ছোট না এখন। তার জন্য আর কি এক সে তো কাজ করতেই থাকি একটার পরে একটা। আর উপায় নেই, কী করব বলো, সংসারের কাজকর্ম টাইমে না করলে তো চলে না, করতেই হবে, কিছু করার নেই। শুধু আমি না, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেয়ে লোকেরই একই অবস্থা, শুধু আমি যে একটা আলাদা কিছু এমন বড় ব্যাপার না, সবারই একই অবস্থা হয়। আর বাচ্চা কাচ্চা গড়ে থাকলে তো আরও বেশি হয়। তো যাই হোক, আমি এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলের উপরটা একটু পরিষ্কার করব। আর দিশা এদিকে চায়ের বাসন ছিল, এগুলি ধুয়ে নিয়েছে। আর ওর সকাল সকাল আজকে স্নান টান হয়ে গেছে, স্নান করে এসে তারপর টিফিন করলো। টিফিন করে তারপর তো টিফিনের বাসনগুলি ধুয়েছে, রাতের বাসন এগুলি সব আমি সকালে ধুয়ে নিয়েছি, এখন শুধু টিফিনের বাসনগুলো ও ধুয়েছে। তো আমি টেবিলটা পরিষ্কার করে নিয়ে আর কতদিন থেকে জানো, আজকে 4-5 দিন হয়ে গেল এই যে জলের বোতলগুলো আর ধোয়া হচ্ছিল না, এমনি খালি হচ্ছে, শুধু জল দিয়ে ধুয়ে জল ভরে নিচ্ছি, এই করছিলাম, একদমই সময় পাইনি। তো আজকে ভাবছি বোতলগুলি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। তো ধুয়ে নিলাম, নিয়ে জল ভরে রেখে দিলাম আবার টেবিলের উপরে, টেবিলটা পরিষ্কার করে দেখলি তো। তারপর চলে আসলাম এদিকে, পুরো ঘরটা গুছানো হয়ে গেছে, গুছগাছ করে তারপর চলে আসলাম এখানে ঘর ঝাড় দিতে। ঘরটা একটুখানি ভালো করে ঝাড় দেব, দিয়ে তারপর এই তো কত কাজ আছে, একটার পর একটা করতে থাকবো। এখন আর একদম বিরাম নেই আমার, আর কাজ শেষ হতে হতে বিকেল 4টে বাজবে। তারপর তো আবার বিকেলে কত সন্ধ্যের পরে আর কি, বিকেলে 4টের পরে একটুখানি আমি বসতে পারি, ধরো আধ ঘন্টার মতো একটু রেস্ট করতে পারি, তারপর আবার শুরু হয়ে যাবে ঘর ঝাড় দেও। বিকেলের কত কাজ থাকে, কাপড় তুলো, কাপড় ভাঁজ করো, ধূপ জ্বালাও, ছা করো, তো আবার একটুখানি বসতে বসতে রাতে রান্নার টাইম হয়ে যায়। মেয়ে লোকের শান্তি নেই গো, কাজ শেষ বললেই হয় না, শুধু আমি ভাবি কি আমার কাজ শেষ হয়ে যাবে, এটার পরে এটা করব, তারপর শেষ হয়ে যাবে, শেষ হতেই চায় না, একটা না একটা কাজ থাকেই। আর যখন রাতে বিছনায় যাবে তুমি তখন গিয়ে শেষ। সেই সকালে 5টায় ঘুম থেকে উঠি, আর এই করতে 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 তারপর রাতে কি করে রাত্রে 12টা 12:30 বেজে যায় শুতে। কারণ রাতে ভাত খেতে 10টা 10:30,
তারপর আবার তোমার এই যে আমার যে এখন ঔষধ খাওয়ার একটা এসে, ঔষধ তো আর একসাথে তো সব খাওয়া যায় না, অনেকগুলি ঔষধ, এগুলি একটা একটা করে করে 10 মিনিট, কমসে কম 10 মিনিট পর পর করে তো খেতে হয়। এই করতে করতে না আমার মোটামুটি 11টা বেজে যায় রাতে এই করতে করতে। তারপর আরও নিজের কত কাজ থাকে, এগুলি করতে করতে মোট কথা মোটামুটি 12টার আগে আমি কখনো বিছনায় উঠতে পারি না। যাই হোক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে সব করে তারপর আবার চলে গেছিলাম দোকানে একটুখানি জিনিস আনার জন্য। আর এসে না দিশা আমাকে মানে দাঁড়িয়ে বলছে কি হয়েছে তোমার, আমি বলছি কি দেখ না, উঠতেই পারছি না, মানে সব জায়গা তুমি হেঁটে আসবে, তোমার কোনো পরিশ্রম হবে না, এইখানে এসে সিঁড়িটা ওঠার পর না একদম জান বেরিয়ে যায়। সিঁড়িটা উঠতে গেলে একদম বুকে মানে কেমন যে করে না, শ্বাস ফেলতে এতটাই কষ্ট হয়, মানে আমি না যে উঠে আমাদের এই সিঁড়ির মধ্যে উঠেই এইভাবে শ্বাস ফেলে, বলে কি বাবা সিঁড়ি না আর কিছু, একদম ছোট ছোট করে সিঁড়িগুলি দিয়েছে, আর খুব কষ্ট হয় এখানে উঠতে। তো দেখো কী নিয়ে আসলাম, এখন রান্নাবাড়া করব। তো বন্ধুরা দেখলেই তো দোকান থেকে আসলাম, এসে তারপর আরও কত কাজ করেছি, করে স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাটা করলাম। তো বেশি কিছু রান্না করি নাই আজকে, দেখো আলু মাখা করেছি আর টমেটো চাটনি করেছি, ঝাল করে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে ঝাল ঝাল করে, শীতকালে ঝাল চাটনিটা খেতে বেশ ভালো লাগে, আর সাথে করেছি ডাল, আর কিছু না, এইটুকুই আজকে দুপুরের খাওয়া। তো বন্ধুরা এখন দেখো বিকেল হয়ে গেছে, তো আমাকে হঠাৎ করে শাড়ি পরা দেখে অবাক হয়ে গেছো না? ঠিকই, আমি কি করেছি বলো তো, কেন শাড়িটা পরলাম, মানে শর্টস করার জন্য শাড়িটা পরেছি। তো শাড়িটা শুধু পরলাম, পরার সাথে সাথেই শুরু হয়ে গেছে ওদের টিফিন দাও টিফিন দাও। তো আমিও ভাবলাম আমিও একটুখানি চা খেয়ে নিই, তো একটুখানি চা খেলাম, টিফিন করলাম, করে মানে এখনও কিন্তু ভিডিও করা হয়নি, এখন ভিডিও করব। তো ভাবলাম চা যখন খেয়েছি একসাথে করে বাসনগুলি ধুয়ে নিই, চায়ের বাসনগুলি, তো চায়ের বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর লোকে বলে না শাড়িতেই নারী, সত্যি শাড়ি পরলে আলাদা একটা সুন্দর, যে কোনো মেয়ে লোক কালো হোক বিশ্রী হোক যেমনই হোক দেখবে তো শাড়ি পরলে একটা আলাদাই সুন্দর লাগে। যত তুমি দামি ড্রেস পরো যাই পরো না কেন, কিন্তু মেয়ে লোকে শাড়ি পরলেই সুন্দর লাগে। শাড়ি দেখবে একটা সাধারণ শাড়ি পরো তাও দেখবে কত ভালো লাগে। আমিও ভীষণ ভালোবাসি জানো শাড়ি পরতে, কিন্তু এই যে কাজের মানে সুবিধের জন্য এই যে নাইটি পরি, এসে পরি, মানে তাইস্তাকে শাড়ি পরবো এসে করবো করে কাজ করতে পারি না জানো, এত মানে নাকে মুখে লাগে আমার, তার জন্য আর কি শাড়ি পরাটা এখন মানে আর পরাই হয় না, ছেড়েই দিয়েছি। তো দেখো আমাকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমরা। তো বন্ধুরা এখন দেখো রাত বাজে 10:30 আর রান্না বাড়া হয়ে গেছে, এখন ভাত বাড়ছি, সবাইকে খাবার দেব, নিজে খাবো। তারপর এই যে কত কাজ আছে বললাম, এই তো ঔষধ খাওয়া এই সেই অনেক কাজ আছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসে তারপর বসলাম এখানে, আমি ঔষধের ব্যাগ নিয়ে একটা একটা করে ঔষধ খাচ্ছি, আর দীপ বসে বসে পড়ছে, ওর পড়া আছে, ও পড়বে রাত্রে 12টা 12:30 1টা অবধি পড়বে বসে বসে, যতক্ষণ পড়া শেষ হবে না উঠবে না, 1টাও বাজতে পারে 1:30টাও বাজতে পারে, যাই হোক ও বসে বসে পড়বে। আর দিশা খেয়ে দেয়ে বিছনায় উঠে পড়েছে, আর ও কি গল্প করছে বলো তো, আমাদের সাথে স্কুলের কথা গল্প করছে, কে কি করে, ওর বন্ধুরা কি করে, টিচাররা কি করে, ওইসব কথা বলছে, আর হাসতে হাসতে পেট ব্যথা আমাদের, আর বলছে কি আমাকে ক্যামেরা করবে না ক্যামেরা করবে না। আর ওই দেখো দিশা টাটা দিয়েছে সবাইকে, দেখো শুয়ে পড়েছে। আর খুব হাসছিলাম আমরা ওর কথা শুনে শুনে, এত মানে মানে খুব ফানি ফানি গল্প করছে ও, আর হাসতে হাসতে পেট ব্যথা। প্রথমে বলছে আমাকে ক্যামেরা করবো, অনেক লজ্জা পেয়ে গেছে, তারপর আমি বললাম আচ্ছা ক্যামেরা করবো না, আমি অফ করে দিয়েছি বলে আমি তারপর আবার ক্যামেরাটা অন করেছি, ও বুঝতে পারে নাই। তো ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থেকো, টাটা।